নেই জমিদার, নেই জমিদারি প্রথা। অনেকটা নীরব নিস্তব্ধ হয়ে পড়ে রয়েছে টাঙ্গাইলের দেলদুয়ার জমিদার বাড়ি। আর ভিতরের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। মানে হয়তো রাস্তার সরকারি যে টাকাটা সিংহভাগ খরচ করে নেই, যার কারণে এত তাড়াতাড়ি এই রাস্তাটার অত্যন্ত খারাপ এবং করুণ দশা হয়েছে। চলাচলেরও আসসালামু আলাইকুম গাইস, নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। আজকে আমরা যাব টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় দেলদুয়ার জমিদার বাড়ি। আর সেই স্মৃতি বিজড়িত জমিদার বাড়িতে আপনাদের আজকে ঘুরে দেখাবো। যে কারণে পাকুল্লা বাস স্ট্যান্ড থেকে যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি আপনাদের এখানেই নামিয়ে দেবে। আর এখান থেকে নামানোর পর পাশে আমরা অনেক সিএনজি রয়েছে দেলদুয়ার যাওয়ার জন্য। দেলদুয়ার কত করে ভাড়া? হ্যাঁ, 20 টাকা করে। 20 টাকা করে গাইস, জনপ্রতি 20 টাকা করে ভাড়া। এই সিএনজি গুলো করে আপনার জনপ্রতি 20 টাকা পাকুল্লা থেকে আপনারা যেতে পারবেন গাইস। পাকুল্লা বাস স্ট্যান্ড থেকে কয়েক মিনিট লাগে। সিএনজির 5 জন ভরার পর পরই ছেড়ে দেয়। আর রিজার্ভে আপনারা সরাসরি যেতে পারবেন। আর রিজার্ভ ছাড়া যদি যান তাহলে জনপ্রতি 20 টাকা করে ভাড়া। আমরা পাকুল্লা থেকেই দেলদুয়ার যাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? তো পাকুল্লা থেকে যে দেলদুয়ার যে রাস্তাটি, এই রাস্তাটি আপনার কিরকম রাস্তা? রাস্তাটা গত 1 থেকে 1.5 বছর আগে পুনরায় এই রাস্তার কাজ সম্পন্ন করে যে কোনো একটা কোম্পানি হয়তো এই রাস্তার সরকারি যে টাকাটার সিংহভাগ খরচ করে নেই, যার কারণে এত তাড়াতাড়ি এই রাস্তাটার অত্যন্ত খারাপ এবং করুণ দশা হয়েছে। চলাচলের অযোগ্য এই রাস্তার মধ্যে মোটামুটি এই আমাদের টাঙ্গাইলের কমপক্ষে 3টা থানার যে সমস্ত জনগণ এই রাস্তা দিয়ে চলে, মোটরসাইকেল, বাইক, সিএনজি এবং ট্রাক। বিশেষ করে এই মাটির ট্রাকের কারণেই এই রাস্তাটার বেহাল দশা হয়েছে। আমি আশা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের দেলদুয়ার নাগরপুরের প্রতিনিধি এবং বাংলাদেশের প্রতিনিধি, উনি তো এই রাস্তাটার দিকে একটু সুনজর দেয়, যাতে করে জনগণের, সাধারণ জনগণের চলাচলের এত বিঘ্ন এটা জানি কিছুটা হলেও লাঘব হয়। দয়া করে আপনারা এই রাস্তাটা দেখবেন এবং বেহাল দশা, এবং যে ভাই এই ইউটিউবের মাধ্যমে আমাদেরকে জানাইতেছে, আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ গাইস। আসলে রাস্তাটির বেহাল দশা আমরা দেখতে পাচ্ছি। এই রাস্তা দিয়ে সরাসরি দেলদুয়ার যাওয়ার জন্য রাস্তা, কিন্তু রাস্তার যে বর্তমানে যে বেহাল অবস্থা, সেখানে দেলদুয়ার অনেক পুরনো ঐতিহাসিক জমিদার বাড়ি রয়েছে। অনেক দর্শনার্থী দেশ এবং দেশের বাইরের থেকেও আসে, কিন্তু এই রাস্তার কারণেই ফিরে যেতে হয় তাদের। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব এই রাস্তাটি দ্রুত পুনঃসংস্কার করা হোক। গাইস, আমরা পাকুল্লা থেকে মাত্র 15 মিনিট লেগেছে। আমরা দ্রুত সময়ে চলে এসেছি দেলদুয়ার উপজেলায়। আর সামনেই দেলদুয়ার উপজেলা পরিষদ, আর উপজেলা পরিষদের সামনেই দেলদুয়ার জমিদার বাড়ি। গাইস, আমরা দেলদুয়ার উপজেলা রোড ধরে যাচ্ছি। আর এখানে কয়েক মিনিট, 5-7 মিনিট মধ্যে পৌঁছে যাবেন দেলদুয়ার জমিদার বাড়িতে।
গাইস আমরা চলে এসেছি দেলদুয়ার জমিদার বাড়ির রাস্তা সামনে গাইস, আর এটাই উপজেলা পরিষদ দেলদুয়ার। গাইস জমিদার বাড়ি প্রবেশ করছি, আর জমিদার বাড়ির প্রবেশের যে রাস্তাটি এক কথায় অসাধারণ। দুপাশে বড় বড় অনেক গাছগাছরা বেষ্টিত, মনে হয় যেন গেট আকারে সেই গাছগুলো সুশীতল ছায়া দিয়ে আপনাকে নিয়ে দেলদুয়ার জমিদার বাড়ির ভিতরে। আমি গেলাম। গাইস গেট এখন আর সেভাবে নেই, শুধু গেটের দুই সাইডের পিলার, সেই পিলারটি রয়েছে। গাইস পাশে দেলদুয়ার জমিদার বাড়ির যে ঘাটলা বিশিষ্ট পুকুর, সেই পুকুরটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ঘাটলাটি এখন আর ভেঙে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। গাছের নিচে সুশীতল বাতাসে বসার জন্য ঘাটলাটি ছিল, কিন্তু আজ অযত্ন অবহেলায় এই ঘাটলাটি শুধু স্মৃতি হিসাবে, জমিদার পুকুর সেই স্মৃতি হিসাবে রয়েছে। গাইস জমিদার বাড়ির পুকুরের যে ঘাটলা, সেই ঘাটলার এখানে আমি রয়েছি, কিন্তু আজ সেই ঘাটলাটি সেই জলসনেই শুধু জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, আর এই ঘাটলায় বসে পাখির বিভিন্ন কলতান শোনা যাচ্ছে। ঘাটলায় একটু বিশ্রাম নিচ্ছে আমার বড় মেয়ে বাচ্চারা। গাইস আপনারা দেলদুয়ার জমিদার বাড়ির যে মসজিদটি, সেই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন। জমিদার স্যার আব্দুল করিম গজনবীর পূর্বপুরুষগণ এই মসজিদ নির্মাণ করলেও এর পূর্ণাঙ্গতা পায় আব্দুল করিম গজনবীর হাতে। 1894 খ্রিস্টাব্দে স্যার আব্দুল করিম গজনবী জমিদার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, সেই সাথে সমাজমূলক কাজে আত্মনিয়োগ করেন। এই সময় তিনি মসজিদের পূর্ণাঙ্গতা দান সচেষ্ট হন এবং অপরূপ স্থাপত্যশৈলী, ব্যতিক্রমী ডিজাইন ও নির্মাণ সামগ্রী দ্বারা মসজিদকে সুশোভিত করেন। আব্দুল করিম গজনী 1872 খ্রিস্টাব্দে 25 আগস্ট টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। আর আমরা এখন সেই মসজিদটি আপনাদের দেখাচ্ছি যে কতটা দৃষ্টিনন্দন সেই মসজিদটি, এক কথায় অসাধারণ। মসজিদের আলপনা খচিত ডিজাইনটি এক কথায় চোখ জুড়িয়ে যায়। মসজিদটা ছোট হলেও ডিজাইনটা সেই ব্রিটিশ আমলের যে পুরনো সেই মসজিদ, সেভাবেই আসলে এই মসজিদটির সৌন্দর্য যে কেউ দেখে বিমোহিত হয়ে যাবেন। গাইস দেলদুয়ার জমিদার বাড়ির জমিদার কর্তৃক নির্মিত এই মসজিদটি আপনাদের কাছে কেমন লাগছে? আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই
করবেন। একজন বাংলাদেশি ট্রাভেল ব্লগার হিসাবে চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের অপরূপ সৌন্দর্যগুলো কে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য। এর জন্য আপনাদের সাপোর্ট সহযোগিতা সবসময় কামনা করি। আরেক নজর দেখে নেই এই অপরূপ দৃষ্টান্তর মসজিদটি। দেয়ালে শোভা পাচ্ছে বড় বড় দুটি গম্বুজ এবং দেয়ালে বিভিন্ন ডিজাইন খচিত, এক কথায় অসাধারণ। আল্লাহর গড় মসজিদ আর জমিদার সময়ে তৈরিকৃত সেই মসজিদটি আজও স্মৃতি বিজড়িত। বাংলাদেশের বেশিরভাগ জমিদার ছিল হিন্দু, কিন্তু দেলদুয়ার জমিদার বাড়িতে আসলে পুরনো স্থাপত্যশৈলী দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে, কিন্তু বর্তমানে এটি বন্ধ হওয়ার কারণে ভিতরে আর ঢুকতে পারে না, বাইরে বসে বিশ্রাম নিয়েই চলে যেতে হয়। আসলে আমরা পেয়ে গেলাম এক স্থানীয় ভাইকে, তার কাছ থেকে জানবো।